আওয়ামী লীগের আমলের স্পিকার শিরীন শারমিনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো নিয়ম মতো পদত্যাগ করেছিলেন, তাহলে তাকে কি কারণে গ্রেফতার করা হলো? 5ই আগস্টের পরে 10 মাস পরে গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যে মামলা তার বিরুদ্ধে করা হয়েছে, সেখানে তো আরো 100রও বেশি আসামি আছে। তিনি 3 নাম্বার আসামি। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। আসলে কি এই মামলা কতটুকু গ্রহণযোগ্য? তার মতো একজন ব্যক্তির পক্ষে কি হত্যা চেষ্টা করা বা হত্যা করা কি সম্ভব? ইচ্ছে হলেই কি যাকে তাকে দোষর ট্যাগ লাগিয়ে মামলা করা যায়? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা দাবি আমরা বরাবরই করেছি, যে এই জুলাইয়ে যে প্রথম শহীদ বলে তারা দাবি করে যে আবু সাইদের রিপোর্ট, তার যে ময়না তদন্তের রিপোর্ট জনগণের সামনে পেশ করা হোক। কারণ আবু সাইদকে মারাটা একটা ষড়যন্ত্র। তো এরা ষড়যন্ত্র করে আবু সাইদকে মেরেছে। যেখানে প্রথম শহীদের মৃত্যু রহস্যজনক, সেখানে সকল মৃত্যু রহস্যজনক। অতএব আমরা বলবো যে শিরীন শারমিনের মতো একজন মানুষকে গ্রেফতার করা কোনোভাবেই উচিত হয়নি। একটা অসুস্থ মানুষকে নিয়ে তাকে এখন রিমান্ডে নিয়ে তার কাছ থেকে কি আপনারা আদায় করবেন? আমাদের কথা হচ্ছে যে ফ্যাসিস্ট বলে যে আপনারা ফ্যাসিস্টের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছেন, তার বিচার কেন হলো না? এই ছাত্ররা তো নিজের মুখে স্বীকার করেছে তারা পুলিশকে হত্যা করেছে, তার বিচার কেন হলো না? তাহলে যে ব্যক্তি জড়িতই না, তার বিচার করছেন।